উজিকে বাঁচাতে শেষ পর্যন্ত নিশাকে শেষ করলো ছদ্মবেশী ঋষি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি আর ঋষি রীতিমতো রোম্যান্স করতে থাকে, আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল শোভাদেবী। শোভাদেবী এসে বলে, আজ আমার ঋষির জীবনে অনেক বড় একটা দিন, তাই সকাল সকাল আমি পুজো দিয়ে এসেছি। সেই আশীর্বাদী ফুলই ঋষির মাথায় ছুঁয়ে দেয় আর বলে, ঋষি তোকে একটা কথা বলবো বাবা, রাখবি? ঋষি তখন বলে, হ্যাঁ মা বলো না, কি কথা? শোভাদেবী বলে, যখন তুই মঞ্চে উঠে অ্যাওয়ার্ড নিবি তখন একটাবার দিদিকে ডাকবি। আসলে ঐশীর মনটাও না খুব খারাপ হয়ে রয়েছে দেখলাম, ও কিছুতেই নিজেকে রীতিমতো বার করতে পারছে না। তুই তো জানিসই ওর ঠিক কতটা জেদ। এরপর ঋষি বলে, এই ব্যাপার মা, এই অ্যাওয়ার্ডটা শুধু আমার নয়, আমাদের পরিবারের প্রত্যেকের, যারা আমাকে সাপোর্ট করে সেই জায়গাটায় পৌঁছে দিয়েছে। না হলে এই ঋষি সত্যি কি কিছু করে উঠতে পারতো? শোভাদেবী এই কথাগুলো শুনে খুব খুশি হয় আর বুঝতে পারে ঋষি বেইমানি নয়, বেইমান করবে না, আর ও যেটা ঠিকঠাক ভেবেছে সেটাই হবে। তার মধ্যেই উজি বলে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও তোমরা, আমাদের তো আর একটু পরেই বেরোতে হবে। এর মাঝখানেই ফোন করেছে উজিকে, যে যাকে সিকিউরিটি হিসেবে পাঠিয়েছিল সায়ন্তনের পেছনে ফলো করার জন্য সে, আর বলে, ম্যাডাম ও একটা আইটি কোম্পানিতে ঢুকলো, আমার মনে হচ্ছে কোনো একটা ঘরও ভাড়া নিয়েছে কাজ করবার জন্য, কিন্তু এক্স্যাক্টলি কোন ঘরটা ভাড়া নিয়েছে সেটা কিন্তু আমি এখনও জানতে পারিনি। আর এটা শোনার পরেই উজি বলে, তুমি ফলো করো, ফলো করা থামাবে না যেভাবেই হোক না কেন। তার মাঝখানেই নিশা রেডি হচ্ছে। নিশা ঠিক করেছে শুভেন্দু চক্রবর্তীকে একেবারে দেউলিয়া করে দেবে, সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেবে। এর মাঝখানে উজি একটা মেকআপ আর্টিস্টকে পাঠিয়ে দিয়েছিল নিশার বাড়িতে। তখনই নিশা বলে, তোমাকে কে পাঠিয়েছে উজি? তুমি কি পুলিশের ডিপার্টমেন্টের কেউ? তখন সে বলে, আমি মেকআপ আর্টিস্ট, আমি আপনাকে সাজাতে এখানে এসেছি। নিশা বলে, ঠিক আছে, সাজাতে এসেছেন তো আমার কাজগুলো আমি করে নিই, তারপর সাজাবেন। নিশা ফুল টু প্ল্যান করে নিয়েছে কিভাবে শুভেন্দু চক্রবর্তীকে একেবারে সব কিছু নিয়ে শুভেন্দু চক্রবর্তীকে জাস্ট ফেলে দেবে। এরপরে নিশা বলে, আজ আমি এমন একটা কাজ করব যার জন্য আমার নিজেরই গর্ব হচ্ছে। আমার স্বপ্ন কোটি কোটি টাকা ইনকাম করা, আর সেই স্বপ্নটা অবশেষে সত্যি হতে চলেছে। এর মাঝখানেই নিশা সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে গাড়িতে উঠবে বলে। তখনই ভানুকে দেখতে পায় আর বলে, কি ব্যাপার, তুই এখানে মুখ লুকিয়ে রয়েছিস কেন, সামনে আসতে পারিসনি? ভানু বলে, তুই তো বারণ করেছিলিস তোর সামনে যেতে, তাই আর কিভাবেই বা যাই বল। নিশা, তুই সত্যি করে বল তো, তুই ভালোবাসিস বল ওই পুলিশ জিৎ বসুকে? না হলে তুই এত বড় রিস্কটা কোনোভাবেই নিতে পারতিস না। সত্যি করে বল না, আমি কিচ্ছু মনে করব না। নিশা বলে, না ভানু, আমি কাউকেই ভালোবাসি না। আমি জিৎ বসুকে বিয়ে করছি তার একটাই কারণ, আমি যেন তার সমস্ত স্টেপগুলো আগে থেকেই জানতে পেরে যাই। আমার জীবনে একটাই লক্ষ্য, আর সেটা হচ্ছে অনেক অনেক টাকা ইনকাম করা। তুই সেটা খুব ভালোভাবেই জানিস, আর তারপরেও জেনে শুনে যদি তুই এখন এই কথাগুলো বলিস তাহলে আমার আর কিছু বলবার নেই। এরপরেই নিশা গাড়িতে উঠে যায়। ভানু বুঝতে পারে নিশা সত্যি তার থেকে হয়তো এবারে অনেকটাই দূরে চলে গেল। এর মাঝখানে ঋষি উজি সবাই রেডি হয়ে গেছে, আর অন্যদিকে খেয়া কোনোভাবেই রেডি হতে চায় না। ঐশী তখন বলে, আমার বোনটাকে তুমি তো দেখছি সর্বনাশ না করে ছাড়বে না, কি শুরু করেছো তুমি? এরপর উজি বলে, আমি কোনো কিছু শুরু করিনি, আমি আর কিছু করিনি, হ্যাঁ, আমাকে এসব বলে কোনো লাভ হবে না। তখনই শোভাদেবী বলে, কি হয়েছেটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর সবাই মিলে খেয়ার ঘরে যায়। খেয়ার ঘরে দরজাটা ছিটকিনি আটকে দিয়েছে, অনেকবার ধাক্কাধাক্কি করার পরে খেয়া খুলে দেয় দরজা। তখনই উজি বলে, এ কি খেয়া, তুমি এখনও রেডি হওনি? ঝটপট রেডি হয়ে নাও, আমাদেরকে তো বেরোতে হবে। তোমার দাদাভাই আজকে অ্যাওয়ার্ড পাবে, তুমি যাবে না? খেয়া বলে, বৌমণি কেন তুমি সায়ন্তনের পিছনে পড়েছো? কি লাভ পাচ্ছ এতে বলো তো? আমি তো বুঝেই উঠতে পারছি না যে তোমার কি লাভ হচ্ছে এতে। খেয়া তখন এই কথাগুলো বললে শোভাদেবী বুঝতে পারে না আর বলে, কি হয়েছে, সায়ন্তন ছেলেটা কে? তখন ঐশী বলে, কেন, ভাইকে যে বাঁচিয়েছিল সেই তো হচ্ছে ওই সায়ন্তন। শোভাদেবী বলে, তো কি হয়েছে? তো খেয়া, তুই এরকম করছিস কেন বৌমনির সাথে? আমাকে বল তো, তোর কি ওর সাথে কোনো সম্পর্ক হয়েছে? এরপর খেয়ার কোনো প্রশ্নের উত্তর দেয় না। উজি বলে, দেখো খেয়া, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, এরপরে যদি আরও দেরি হয়ে যায় তোমার কি ভালো লাগবে? আমার সাথে ঝামেলা করতে গিয়ে তোমার দাদাভাইকে কিন্তু
তুমি অ্যাওয়ার্ড পেতে দেখতে পারবে না। সেটাই যদি তুমি চাও তাহলে আমার আর কিছু বলবার নেই। এরপর কেয়া ঝটপট করে রেডি হতে শুরু করে। আর অন্যদিকে উজি সেই লোকটার সাথে ফোনে কথা বলতে থাকে, খবর নিতে থাকে সায়ন্তনের। কিন্তু সেই লোকটা বলে, ম্যাডাম, সায়ন্তন বলে ছেলেটা যে কোথায় ঢুকলো, কি করছে, কিছুই বুঝে উঠতে পারছি না। তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। উজির তো সন্দেহ আরোই বাড়তে থাকে। বুঝতে পারে এই সায়ন্তন ভীষণ ঘুঘু ও এত চালাক, সব কিছু এত আরামসে করে ফেলে যে ওকে ধরা পর্যন্ত যায় না। এরপর একজন মেকআপ আর্টিস্টকে ডেকেছে সায়ন্তন আর বলে, আমাকে এগুলো দিয়ে মেকআপ করে দিন। সেই লোকটা বলে, আপনি এত কিছু মেকআপ করে কি করবেন? সায়ন্তন বলে, আপনার মেয়ে তো অসুস্থ, কিডনির রোগ আছে, আপনি আপনার টাকাটা বুঝে নেবেন আর এবার মেকআপটা আমাকে করিয়ে দিন। সায়ন্তন পুরোপুরি ছদ্মবেশ নিয়ে নেয়। এর মাঝখানে অন্যদিকে দেখা যায় যে দুর্জয় মন দিয়ে পুজো করতে থাকে আর সেটা দেখতে থাকে দীপ্তি। দীপ্তি তখন বলে, হঠাৎ করে এত পুজো আচরা করছে কেন? নিশ্চয়ই আবার কোনো গণ্ডগোল করবে আর সেই জন্যই এই কাজগুলো করছে। তার মাঝখানে এই দুর্জয় বলে, দীপ্তি, জানিস তো পুজো করলে মনের মধ্যে অদ্ভুত একটা শান্তি বিরাজ করে, যেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। দীপ্তি বুঝতে পারে তার বাবা এতটাও ভালো হয়ে পারেনি, আরও নিশ্চয়ই কোনো গণ্ডগোল করার চেষ্টায় রয়েছে। এই মাঝখানে উজি, ঋষি সবাই রেডি হয়ে গেছে বেরোবে। আর তখন খেয়াকে বলে, থ্যাংক ইউ খেয়া, শেষ পর্যন্ত যে তুমি রেডি হয়ে যাচ্ছ এটাই আমার কাছে অনেক বেশি কিছু। তার মাঝখানে ঋষি ভাবে, এইরকমভাবে চলতে থাকলে বৌমনির সাথে খেয়ার সম্পর্কটা যে কতটা খারাপ হবে সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি, কিন্তু আমি এখন কি করেই বা সামলাই। অন্যদিকে দেখা যায় চলে এসেছে সমস্ত গেস্ট আর সাথে ঋষিরাও বেরোবে। তখনই ঐশী বলে, আমি বেরোবো না। আর এটা কথা শুনেই রীতিমতো আবার যথারীতি সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে শুভেন্দু চক্রবর্তীর অ্যাকাউন্টকে হ্যাক করবে বলে ঠিক করেছে নিশা আর তার সমস্ত রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যেই অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গায়েব করে দেয়। এরপরে শুভেন্দু চক্রবর্তী বুঝতে পারে তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা শেষ হয়ে যাচ্ছে। এরপর সাইবার ক্রাইমের কাছে অভিযোগ দায়ের করে। আর যখনই অভিযোগ এসে গেছে তখন উজি অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। এদিকে ঋষির অ্যাওয়ার্ডটাও আর সেইভাবে পাওয়া হচ্ছে না। এই সব কিছুর জন্য দায়ী নিশা মিত্র, সেটা বুঝতে পেরে যায় ঋষি আর বলে, আর আমি ওনাকে ছাড়বো না। অনেকবার বারণ করেছিলাম, কিন্তু যখন শোনেইনি তখন ওর অবস্থা আমি কতটা খারাপ করি সেটা আমি জানি। এরপর ঋষি ঠিক করে নিশাকে শেষ করে দেবে, তাহলেই উজি আর ঋষির জীবনটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। সেই চেষ্টাতেই রয়েছে ঋষি নিশাকে শেষ করে দেওয়ার চেষ্টায়, যা দেখার পর নিশা রীতিমতো ভয়ে কেঁপে ওঠে।